ক্ষমতা আছে, এদের সেই কুওয়াত তাকত আছে যে 6টা 7টা সন্তানের বাবা হওয়া। আপনি যদি এই কথা বলেন, এই প্রশ্ন তোলেন, তাহলে আগেকার মানুষদের একাধিক বিবাহ ছিল, তাদের বাচ্চা কাচ্চা কত কত হিসাব করবেন। তাদের বাচ্চা কাচ্চা কারোর 15টা, কারোর 20টা, কারোর 25টা। তাহলে কি করবেন না? এই সমস্ত যুক্তি দিয়ে মানুষকে হেরানি করা বন্ধ করুন। পেরেশানি সম্মুখীনে অশান্তির আগুনে মানুষকে ঠেলে দেবেন না। তো এর মূল একটা কারণ হলো যে বিজেপি সরকার পরিকল্পনা করেছে যে এই সমস্ত মানুষকে 2026-এ বিধানসভার ভোট দিতে দেব না। এক একটা মুসলিম পাড়াতে, মুসলিম মহল্লায়, এলাকায়, এক একটা বুথে মানে 500-700 করে মানুষের হিয়ারিং আসছে। এসআইআর নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য আজকের ভিডিও করা। আজকে মানুষ এত আতঙ্কিত এবং পেরেশান, না যে হাল হয়ে মানুষ মানে বিপদের সম্মুখীন হয়েছে। আজকে আপনারা দেখেছেন পুরো বাংলা জুড়ে এখানে ওখানে অশান্তির আগুন জ্বলছে, পথ অবরোধ হচ্ছে, মানে গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, কত পেশেন্ট আছে, অ্যাম্বুলেন্স আছে, বাচ্চাদের স্কুল আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আজকে বাংলার মানুষ হচ্ছে। এর কারণ হলো একমাত্র বিজেপি সরকার, আর তার সহায় এবং সাথ দিয়েছে আমাদের বাংলার শাসক সরকার। কেন বললাম কথাটা? যে আপনি চিন্তা করুন যে আজকে যে এসআইআরের নামে, যে এই হিয়ারিংয়ের নামে যে মানুষকে বিভ্রান্ত এবং আতঙ্কিত এবং হয়রানি করানো হচ্ছে, মানুষের কাজকাম বন্ধ হয়ে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে, কত মানুষ কত সমস্যার সম্মুখীন দিয়ে না তারা এই বিপদের সম্মুখীনে না আগে বাড়ছে। আপনি লক্ষ্য করুন যে জ্ঞানেশ কুমার, যিনি নির্বাচন কমিশনার আছেন, তিনি কত বড় প্রতারক এবং মূর্খতার পরিচয় দিয়েছেন। 2 ঘন্টা ছাড়া ছাড়া একদিন পর তার পরের দিন না তার মতকে পরিবর্তন করছে। ওই ডকুমেন্টস যেগুলো চেয়েছিল, যেই নথিগুলো চেয়েছিল, সেই নথিগুলোই নথিভুক্ত করছে। তা সত্ত্বেও হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, মানুষকে পেরেশান বিভ্রান্ত করা হচ্ছে। কারণ কি? যে নতুন করে প্রশ্ন, যে নামের এদিক ওদিক মানে আকার একার বা এই সমস্ত বিষয়গুলো তো আছেই, তার সাথে সাথে নতুন একটা বিষয় হলো যে 6-7জন সন্তান একটা পিতার কি করে হতে পারে। এই সমস্ত মূর্খর বা কুরুচিকর মন্তব্য কিভাবে ভিডিওর সামনে বলবো? যে ওই সমস্ত জাতিরা তো তারা 38-40 বছরে বিবাহ করে, তারা কি করে মানে 6 সন্তানের বাবা হবে? আর এরা তো মুসলমান, তো এ তো মানে তার আগে অনেক আগে বিবাহ করে। তো এদের ক্ষমতা আছে, এদের সেই কুওয়াত তাকত আছে যে 6টা 7টা সন্তানের বাবা হওয়া। আপনি যদি এই কথা বলেন, এই প্রশ্ন তোলেন, তাহলে আগেকার মানুষদের একাধিক বিবাহ ছিল, তাদের বাচ্চা কাচ্চা কত কত হিসাব করবেন। তাদের বাচ্চা কাচ্চা কারোর 15টা, কারোর 20টা, কারোর 25টা। তাহলে কি করবেন না? এই সমস্ত যুক্তি দিয়ে মানুষকে হেরানি করা বন্ধ করুন। পেরেশানি সম্মুখীনে অশান্তির আগুনে মানুষকে ঠেলে দেবেন না। মানে ভোট আপনারা পাবেন, যে যাকে সমর্থন করে সমর্থন তাকেই করবে। জনগণ যাকে মনে করবে তাকে ওই তাখ্ত গদিতে বসাবে, নির্বাচিত করবে। তো আপনারা অশান্তির এই যে পরিবেশ তৈরি করেছেন না, এটাকে বন্ধ করুন। আর এটা বন্ধ করার জন্য 2টি কারণ হলো যে সর্বদলীয় মানে সংগঠন এবং রাজনৈতিক দলনেতা সকলকে একত্রিত হতে হবে। সকলকে একত্রিত হয়ে না এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। আর 2 নম্বর হলো বিধানসভায় এর যে রায় আসবে সে সমস্ত রায়গুলোকে একত্রিত করে একটা বিল পাস করা হোক, আর সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হোক। বুঝতে পেরেছেন?